1726 সালের 6 ফেব্রুয়ারি স্কটল্যান্ডের এডিনবার্গে জন্মগ্রহণ করা সার্জন এবং প্রকৃতিবিদ প্যাট্রিক রাসেলের নাম থেকেই এসেছে রাসেলস ভাইপার সাপের নাম। 1781 সালের পর প্যাট্রিক রাসেল ভারতে এসে এই অঞ্চলের প্রাকৃতিক ইতিহাস অধ্যয়ন শুরু করেন। সে সময় কর্ণাটক ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তারা সাপের কামড়ের সমস্যা নিয়ে উদ্বিগ্ন হয়ে বিষধর সাপ শনাক্ত করার উপায় খুঁজতে প্যাট্রিক রাসেলকে নিয়োজিত করেন। তিনি কোবরার পরেই যে প্রাণঘাতী সাপটি শনাক্ত করেছিলেন সেটি হলো কাকুতা রেকুলাপোদা। এটিই বর্তমান সময়ে রাসেলস ভাইপার। এরপর তিনি ইংল্যান্ডে ফিরে সাপের উপর অ্যান অ্যাকাউন্ট অফ ইন্ডিয়ান সার্পেন্টস কালেক্টেড অন দ্য কোস্ট অফ করোম্যান্ডাল বই লিখেছিলেন। বইটির প্রথম খণ্ড 1796 সালে 44টি প্লটে প্রকাশিত হয়েছিল। প্যাট্রিক রাসেল অসুস্থতার কারণে 1805 সালের 2 জুলাই মারা যান। পিট ভাইপার ট্রাইমেরেসুরাসের গর্তের উপর 2টি বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশ করেছিলেন তিনি। এছাড়া কিভাবে সাপ তার ফনা ছড়িয়ে দেয় তার উপর আরেকটি গবেষণাপত্র তৈরি করেছিলেন তিনি। বিষধর এই সাপের উপর তার গবেষণার জন্যই এই প্রজাতির সাপের নাম রাসেলস ভাইপার হয়। রাসেলস ভাইপারের আরেকটি শ্রেণী রয়েছে যার নাম ডাবুয়া রুসেলি, যা অনেকটাই রাসেলস ভাইপারের মতো দেখতে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মানুষ সবচেয়ে বেশি যে 4টি সাপের দংশনের শিকার হয় রাসেলস ভাইপার সেগুলোরই একটি। ইন্ডিয়ান কোবরা বা ভারতীয় গোখরা সাপ, ক্রেইট বা ক্রেইটে, স্কেলড ভাইপার এবং রাসেলস ভাইপারকে গবেষকরা একত্রে দ্য বিগ ফোর নামে ডেকে থাকেন। গবেষকরা বলছেন রাসেলস ভাইপার ভালো সাঁতার কাটে। এই সাপ একসাথে 3 থেকে 63টি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে। এদের গর্ভধারণকাল 6 মাস এবং বাচ্চা 2 বছরের মধ্যে পরিপক্ক হয়ে ওঠে। এই সাপটি সাধারণত নিশাচর বা রাতে চলাচল করতে পছন্দ করে এবং এরা মানুষের বসতবাড়ি এড়িয়ে চলে। থাকার জন্য ঝোপঝাড়, ফসলের গোলা কিংবা জমির বড় গর্ত এদের পছন্দ। কাছাকাছি কেউ গেলে এরা হিস হিস শব্দ করে। ইঁদুর সহ অন্যান্য শিকার ধরার জন্য এরা ধান ক্ষেত এবং এর আশেপাশের এলাকাগুলোতেও এরা বসবাস করে থাকে। ফলে ভারত এবং শ্রীলঙ্কার কৃষকরাই এই সাপের দংশনের শিকার হন বেশি। ইদানিং বাংলাদেশেও একই ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। এই সাপ কাটলে স্নায়ু অবশ হয়ে আসে এবং ধীরে ধীরে রক্তক্ষরণ বাড়তে থাকে। এর ফলে ক্রমান্বয়ে ফুসফুস এবং কিডনি আক্রান্ত হয়ে ব্যক্তি মারা যায়।